ভিউয়ার্স, টারমাক্স ফুল কোর্সের এই টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব ngrok কিভাবে আমরা ইনস্টল করব এবং ইউজ করব টারমাক্সের মধ্যে। ngrok-এর সাহায্যে কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে আমাদের লোকাল সার্ভিসটাকে পুরো ইন্টারনেটের মধ্যে আমরা ইউজ করতে পারবো। এটা আমরা ইউজ করে থাকি বিভিন্ন ফিশিং অ্যাটাকের ক্ষেত্রে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক পারফর্ম করার ক্ষেত্রে, অথবা বিভিন্ন পেলোডস আমাদের লোকাল সার্ভিসটাকে ইন্টারনেটের মাধ্যমে যেন আমরা ইউজ করতে পারি, এর জন্য আমরা পোর্ট ফরওয়ার্ডিং ইউজ করি। তো পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য আমাদের একটি সার্ভিস আছে যার নাম হচ্ছে ngrok। এটি আমরা টারমাক্সের মধ্যে ইনস্টল করব এবং এটিকে ইউজ করব আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে, এবং দেখব কিভাবে আমরা লোকাল সার্ভিসটাকে পুরো ইন্টারনেটের মধ্যে আমরা ইউজ করতে পারি। সর্বপ্রথম আমরা টারমাক্সকে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা টারমাক্সকে আপডেট এবং আপগ্রেড করে নিব। তারপর প্যাকেজ আপগ্রেড করে নিব। আপডেট এবং আপগ্রেড হওয়ার পর আমরা ইনস্টল করব wget। এর জন্য কমান্ড দেব pkg install wget। তো এটি ইনস্টল হওয়ার পর আমরা টারমাক্স টার্মিনালকে ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করার পর আমরা চলে যাব আমাদের একটি ব্রাউজারের মধ্যে। ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব ngrok। এখানে দেখতে পাচ্ছি ngrok, এখানে ক্লিক করব ngrok-এর পেজের মধ্যে। তারপর এখানে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিব। তারপর এখান থেকে আমরা সাইন আপ করে নিব। এখানে কর্নারে ক্লিক করে এখান থেকে উঠে সাইন আপ। সাইন আপ করতে হলে আমাকে এখানে ইমেল দিতে হবে এবং একটি পাসওয়ার্ড ইউজার নেম দিতে হবে। তো আপনি চাইলে এখানে ফেক মেইলও ইউজ করতে পারেন। এর জন্য এখানে লিখতে পারেন টেম্প মেইল। তো এখান থেকে একটি টেম্পোরারি মেইল নিয়ে নিতে পারেন। এখান থেকে এই টেম্প মেইলটা কপি করব। কপি করার পর এর পূর্বের ট্যাবে ngrok-এর ট্যাবের মধ্যে চলে যাব। এখানে আসার পর আমি এখানে একটি নেম দেব। যে কোনো একটি নেম দেওয়ার পর যে ইমেলটা আমি কপি করছিলাম এই ইমেলটা এখানে দেব। দেওয়ার পর একটি স্ট্রং পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার পর আমি আই এম নট রোবট দেব। তো এই ক্যাপচারগুলো এখানে ক্যাপচার ক্লিয়ার করার পর এখানে অ্যাকসেপ্ট করে নিব। তারপর সাইন আপ। তো এখানে আমি এই ফর্মটা কিছু পূরণ করে নিব। আমি ওই ফর্মটা ক্লিয়ার করার পর আমি এখানে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, সেটাকে ডেস্কটপ সাইট আছে। তো এখানে আমাকে মেইলটা কনফার্ম করতে হবে।
তো আমি টেম্প মেলের মধ্যে চলে যাব। এখানে আসার পর আমি যদি স্ক্রল করি, তা আমি এখানে ইনবক্সের মধ্যে একটি মেল দেখতে পারতেছি। মেলটা কনফার্ম করবো এখান থেকে। এখানে ক্লিক করব লিংকের মধ্যে। তো এখানে দেখতে পারতেছি আমার যে মেইলটা আছে এটা কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হওয়ার পর পেজটা লোড হয়ে গেছে। তারপর আমি এখান থেকে আমরা লিনাক্স ARM 64 এটাকে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখবো, হোল্ড করে রাখবো। এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে এটাকে কপি করে নিব, এটার অ্যাড্রেসটাকে। আমরা আবার টার্মাক্সের মধ্যে চলে যাব। টার্মাক্সে আসার পর এখানে আমরা ইনস্টল করব wget প্যাকেজ। এর জন্য আমরা কমান্ড দেব pkg install wget। ইনস্টল হওয়ার পর আমরা এখানে wget দিয়ে আমরা যে লিঙ্কটা কপি করছিলাম এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার। এন্টার করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ফাইল ডাউনলোড হয়েছে। এটাকে আমাদের এক্সট্রাক্ট আনজিপ করতে হবে। তো আমরা এটি আনজিপ করার জন্য আমরা এখানে কমান্ড দিব tar zxbf। সিম্পলি আমরা এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার ls। তো আমরা দেখতে পাচ্ছি ngrok নামে একটি ডিরেক্টরি, তার মানে আমাদের এটি আনজিপ হয়ে গেছে। তারপর আমরা আবার আমাদের ngrok-এর ওয়েবসাইটের মধ্যে চলে যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিঙ্ক আছে, ঠিক আছে, লিঙ্ক আছে। এই লিঙ্কটি এখান থেকে আমরা কপি করব। কপি করে আমাদের টার্মাক্সের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখানে ./ দিয়ে এটা পেস্ট করব। পেস্ট করার পর এন্টার করে দেব। এন্টার হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ngrok সার্ভিস রান করব আমাদের মোবাইল ফোনের মধ্যে। এর জন্য আমরা এখানে কমান্ড দেব। আমরা এখানে কি সার্ভিস রান করতে চাই, http না tcp? তো আমরা যদি http রান করতে চাই আমাদেরকে এখানে কমান্ড দিতে হবে। তো আমরা http সার্ভিস এখানে আমি যদি এখানে http সার্ভিস রান করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে ./ngrok http 8080 দিয়ে এন্টার। তো আমাদের এখানে হটস্পট চালু করে নিতে হবে। হটস্পট চালু করলাম। চালু করার পর আমরা এখানে দেখতে পারতেছি আমাদের http সার্ভিস চালু হয়ে গেছে। এখন যদি আমি এটা থেকে এক্সিট হতে চাই এর জন্য আমরা কমান্ড দিব Ctrl+C দিয়ে এক্সিট। তারপর আমি যদি এখানে টিসিপি সার্ভিস রান করতে চাই, যখন আমাদের কোনো পেলোড ক্রিয়েট করে নেওয়ার সময় আমরা আমাদের টিসিপি সার্ভিস রান করি, এর জন্য আমরা এখানে কমান্ড দিব ngrok tcp 40 আমরা 80 ডিলিট করে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টিসিপি সার্ভিসও রান হয়ে গেছে। এটা আমরা
লোকাল হোস্ট বিভিন্ন সার্ভিসের জন্য আমরা ইউজ করে থাকি। পরবর্তীতে আমরা যখন ফিশিং কীভাবে করতে হয় দেখব, ওই সময় আমরা